নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। এই সংসারে সবাই চায় জয়ী হতে, সবাই চায় মহাভারতের অর্জুনের মতো হতে, কিন্তু সবাই ভুলে যান অর্জুন সব কিছু পেয়েছিলেন, কিন্তু সব তাকে অর্জন করতে হয়েছিল। স্বয়ং ভগবান তার সঙ্গে ছিলেন, তার সত্ত্বেও তাকে সব কিছু অর্জন করতে হয়েছিল নিজের কর্মের দ্বারা। আপনি যদি শ্রেষ্ঠ কাজ নির্বাচন করে সেই মতো কাজ করেন, তাহলে আপনিও জীবনের যা চাইবেন তাই পাবেন। শুধুমাত্র স্বপ্ন দেখলেই জয়ী হওয়া যায় না, স্বপ্নকে বাস্তবে পরিণত করতে জানতে হবে। আর সেই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আর অপেক্ষা করতে হবে। ধৈর্য হারালে আপনি কখনোই জিততে পারবেন না। জীবন থাকলেই লক্ষ্য থাকতেই হবে, লক্ষ্য থাকলেই পথ থাকবে, আর পথ থাকলেই বাধা অবশ্যই আসবে। এর ওপরই নির্ভর করে আমরা জীবনে সফল হব না অসফল হব। বাধা অতিক্রম করে আপনাকে এগিয়ে যেতে হবে। বদলা নয়, জীবনে পরিবর্তন আনুন, তাহলে পথের বাধা আপনার বন্ধু হয়ে যাবে। ভয় না পেয়ে চেষ্টা করে দেখুন, একটা না একটা পথ আপনি পাবেনই। একটা পথ না থাকলে আপনার জন্য অন্য একটা পথ জানবেন খোলা আছে। অসফল হবার পর সাফল্য আপনার জন্য অপেক্ষা করে, কিন্তু আপনি তাকে দেখতে পারেন না। জীবনের সংঘর্ষে আপনাকে অংশগ্রহণ করতে হবে। সংঘর্ষ থেকে পালালে সমাধান আসবে না, সংঘর্ষের মুখোমুখি হতে হবে। আপনি যদি পিতামাতা হন, তাহলে নিজের আঁচলের তলায় সন্তানকে বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে আপনাকে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিতে হবে। ঠিক বাজ পাখির মতো। বাজ পাখি তার সন্তানদের খাইয়ে দাইয়ে বড় করে নিজের বাসায়, কিন্তু তারা উঠতে শেখার আগেই সে নিজেই বাসা ভেঙে তছনছ করে দেয়। বাচ্চাগুলো স্বভাবতই পড়ে যায় এবং মৃত্যু ভয় থেকে বাঁচতে তারা উঠতে বাধ্য হয়। আমাদের জীবনের সমস্ত কিছু শুরু হয় ভাবনা থেকে। নিজের ভাবনা শুদ্ধ রাখুন, আপনার বাক্য শুদ্ধ রাখুন, কাজ শুদ্ধ রাখুন। কাজ দ্বারা তৈরি হয় স্বভাব, স্বভাব দ্বারাই তৈরি হয় অভ্যাস, অভ্যাস থেকে তৈরি হয় চরিত্র, আর এই চরিত্রই সংসারের সমক্ষে এক আদর্শ হয়ে ওঠে। তাই ভাবনা থেকে চরিত্রের এই যাত্রা তখনই শুদ্ধ হয় যখন আপনার ভাবনা শুদ্ধ হয়। দুধ ও মাখন, এই দুয়ের মধ্যে সম্পর্ক কি? আপনি সহজেই বলবেন যে দুধ থেকেই তো মাখন তৈরি হয়। আর সম্পর্কের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে কেউ বলবেন একটা তরল আর একটা গাঢ়, কেউ বলবে একটি সন্তান অন্যটি পিতা। দুধে যদি পোকা পড়ে তাহলে আপনি কি করেন? দুধটা ফেলে দেন, কিন্তু মাখনে পোকা পড়লে আপনি উপর থেকে কিছুটা মাখন ফেলে দেন। সমাজেও নানা বিষাক্ত পোকা আছে, তাই যদি আমাদের মন তরল হয় তাহলে তা আমাদের মন নোংরা করে দেবে, কিন্তু মাখনের মতো শুদ্ধ গাঢ় হলে তা আমাদের ক্ষতি করতে পারবে না। কুচিন্তা মনে স্থান পাবে না। এই সংসারে পোকা থাকবে, কিন্তু আপনি দুধ হবেন না মাখন হবেন, সিদ্ধান্ত আপনারই। শ্রীকৃষ্ণ একজন কুশল সারথি, কারণ রথ যখনই বিপথে যায় তিনি সঠিক পথে রথকে নিয়ে আসেন। আপনাকেও আপনার জীবনের কুশল সারথি হতে হবে, অর্থাৎ আপনাকে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। জীবনে এমন পরিস্থিতি আসে যে মন নিজের লক্ষ্য থেকে সরে যায়, মন বিচলিত হয়ে যায়। আপনার মনের নিয়ন্ত্রণ আপনার নিজের হাতে রাখতে হবে। মন পথভ্রষ্ট হলেই তাকে সঠিক পথে নিয়ে আসতে হবে। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারলে নিজের জীবনকেও আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। নিজের জীবনের কুশল সারথি হয়ে উঠুন। আমরা কখনো ন্যায়ের পথে চলি, কখনো অন্যায়ের পথে চলি, কখনো পাপ কাজ করি, কখনো পুণ্য করি। সেগুলো কে বুঝতে পারে বলুন তো? বুঝতে পারে দুজন ব্যক্তি, এক অন্তরাত্মা, দুই পরমাত্মা। পরমাত্মা সবই জানেন, কিন্তু সবসময় আমাদের সামনে এসে বলতে পারেন না। তাই আমাদের ভেতরে অন্তরাত্মা আছে, যা আমাদের চেতনার অংশ।
একবার চোখ বুজে দেখুন, অন্তরাত্মার সঙ্গে নিমজ্জিত হয়ে ভাবুন, এই অন্তরাত্মা সবসময় আপনাকে শুভ কাজ করতে প্রেরিত করবে আর অশুভ কাজ থেকে বিরত করবে। আত্মার কথা শুনুন, পরমাত্মাকে আপনার কাছে পাবেন। গোড়ায় জল দিলে গাছের প্রত্যেকটি অংশ পৌঁছায়। আমরা যা কর্ম করি তা যদি স্বচ্ছ মনে করি, সেবা করি, তাহলে কোনো না কোনোভাবে তা পরমেশ্বরের কাছে গিয়ে পৌঁছায়। পরমেশ্বর আপনাকে আপনার সুকর্মের ফল অবশ্যই দেবেন। দুটোই আগুন, যজ্ঞের আগুন, চিতার আগুন। যজ্ঞের আগুন শুভ আর চিতার আগুন অশুভ। যজ্ঞের আগুনে পরিবেশকে ইতিবাচক করে তোলা হয়, অর্থাৎ লক্ষ্য শুভ। তারপরে আসে বিচার, অর্থাৎ অগ্নি যজ্ঞের আগুনে সমস্ত কাঠ পুড়িয়ে সুগন্ধ ছড়ায়, অর্থাৎ লক্ষ্য শুভ হলে বিচার বা ফল শুভ হয়। সমস্যা সবার জীবনেই আসে, সমস্যা আমাদের কিছু শেখাতে আসে। যদি দেখেন যে পর্বত শিখর থেকে কোনো পাখি উঠতে গিয়ে প্রাণত্যাগ করে, তাহলে জানবেন সে ওড়ার চেষ্টাই করেনি। তাই সমস্যা তখনই জটিল হয় যখন আমরা তাতে ভয়ভীত হয়ে যাই। তাই মরার আগে মরে না গিয়ে যুদ্ধ করুন, জয়ের রাস্তা ঠিক খুঁজে পাবেন। হাতের 5টা আঙুল সমান নয়, কারণ সমান হলে আমরা সেটা মুষ্টিবদ্ধ করতে পারতাম না। তেমনি আমাদের দেশেও নানা জাতি, নানা মানুষ, নানা ধর্মের মানুষ আছে। তাদের ভাষা সংস্কার আলাদা হলেও সকলেই দেশের সন্তান। তাই দেশ জাতিকে অগ্রগতির পথে নিয়ে যেতে হলে জাতি ধর্ম নির্বিশেষে একত্রিত হতে হবে। বিদেশি শক্তিকে দূরে রাখতে চেষ্টা করতে হবে। যদি আমরা একত্রিত হই তাহলেই আমরা অন্যের কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারবো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে নেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।